আমরা দেখব প্লুরাল ট্যাপিং এর সময় কি স্ট্রাকচার পিয়াস হয়। তাহলে স্ট্রাকচার পিয়াস আর প্লুরাল ট্যাপিং। প্লুরাল ট্যাপিংটা কি? যখন লাংসের মধ্যে পানি জমে অর্থাৎ প্লুরা জমে, তাকে বলা হয় প্লুরাল ইফিউশন, এবং পানি বের করার প্রক্রিয়াকে লাংস থেকে বলা হয় প্লুরাল ট্যাপিং। তাহলে এটা একটা নিডল দিয়ে করতে অবশ্যই। তো নিডল ইজ পিয়াস এট দ্য আপার বর্ডার অফ দ্য লোয়ার রিব। অর্থাৎ কি বলছে, যখন পোলার ট্যাপের জন্য যে নিডলটা আমরা ভিতর ঢুকাবো, পিয়াসিং করব, সেটা কোথায় যাবে? সেটা হবে হচ্ছে যে এই যে এটা হলো আপার রিবস, এটা লোয়ার রিবস। এই লোয়ার রিবসের এই আপার বর্ডারে আমরা কি করলাম? আমরা এই নিডলটা পিয়াস করলাম। তাহলে এটার হচ্ছে এই প্লুরাল ট্যাপিং এর যেটা, এটা হচ্ছে কোথায় করতে হয়? লোয়ার লোয়ার পোলার ট্যাপিংটা কোথায় করতে হয়? পোলার ট্যাপিংটা করতে হয় লোয়ার লিম্বের আপার বর্ডারে। তাহলে নিডল ইজ পিয়াস এট দ্য আপার বর্ডার অফ দ্য লোয়ার লিম্ব। এটা কোন জায়গায় করতে হয়? ইট ইজ ডান অ্যাট মিড এক্সিলারি প্লেন। এই মিড এক্সিলারি প্লেনটা কি? সাপোজ এটা একটা পার্সন আর এটি তার এক্সিলা, এবং এক্সিলা থেকে আমাদের তিনটা প্লেন আঁকাই। এটা ফার্স্ট ওয়ান ইজ অ্যান্টেরিয়র এক্সিলারি প্লেন, মিডল ওয়ান ইজ মিডল এক্সিলারি প্লেন, অ্যান্ড থার্ড ওয়ান ইজ পোস্টেরিয়র এক্সিলারি প্লেন। তাহলে এই প্লুরাল ট্যাপিংটা করতে হয় এই মিডল এক্সিলারি প্লেনে। এখান দিয়ে হলো নিডলটা পিয়াস করতে হয়, পুশ করতে হয়। এখন এই প্লুরাল ট্যাপিং এর এই লোকেশনটা কোথায়? লোকেশন হচ্ছে 8 অথবা 9 ইন্টারকোস্টাল স্পেস। 8 অথবা 9 ইন্টারকোস্টাল স্পেসে এটা প্লুরাল ট্যাপিং করতে সবচেয়ে আইডিয়াল অবস্থা হলো, সবচেয়ে আইডিয়াল স্পেস হলো 8 নাম্বার ইন্টারকোস্টাল স্পেস। কেন? কেন এই 8 আর 9টি করতে হয়? অন্য কোনো ইন্টারকোস্টাল স্পেসে কেন করা হয় না? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এখানে কেন করা হয় না? 9 নাম্বার, 10 নাম্বার কেন করা হয় না? কারণ কারণ কি? কারণ এই 8 নাম্বার যে রিবস রয়েছে, এই 8 নাম্বার রিবে মিড এক্সিলারি লাইন যেটা আছে, এখানে লাংসের লোয়ার বর্ডার অবস্থিত। লাংসের লোয়ার বর্ডার মানে কি? লাংসটা এই 8 নাম্বার রিবসে শেষ হয়, লোয়ার বর্ডার থাকে, এবং এই 10 নাম্বার যে রিব রয়েছে এখানে লোয়ার লিমিট অফ প্লুরা, মানে এটা হলো প্লুরার লিমিট। এই পর্যন্ত পানি জমতে পারে, এটা প্লুরার হলো লিমিট পয়েন্ট। এটা কি? এটাও মিড এক্সিলারি লাইনে। তাহলে 8 নাম্বার এবং এই 10 নাম্বার রিবের মাঝখানে ইন্টারকোস্টাল স্পেস হচ্ছে 8 ইন্টারকোস্টাল স্পেস অ্যান্ড 9 ইন্টারকোস্টাল স্পেস। তাহলে এই জায়গা দিয়েই আমাদেরকে নিডল পুশ করতে হবে 8 এবং 9 নাম্বার। তো আইডিয়ালটা হচ্ছে 8 নাম্বার ইন্টারকোস্টাল স্পেস। এখন এই যে আমরা যে নিডলটা পুশ করলাম এখানে, তাহলে এখানে কি জিনিস এরা ভেদ করে যাবে, কি জিনিস এটা পুশ করে যাবে? আমরা দেখছি কি জিনিস এটা পিয়াস করে যায়। সর্বপ্রথম একটা নিডল যখন আমরা পুশ করি প্লুরাল ট্যাপের জন্য, সর্বপ্রথম ভেদ হয়, পিয়াস হয় হলো স্কিন, দেন ইট পিয়াস সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসা, স্কিনের পরে পিয়াস হয় সুপারফিশিয়াল ফাসা, দেন ডিপ ফাসা, দেন সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল, দেন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, তারপর পিয়াস হয় ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এন্ড্রোথোরাসিক ফাসা, অ্যান্ড প্যারাইটাল প্লুরা। প্লুরা বাট ভিসেরাল প্লুরা এখানে পিয়াস হয় না। তাহলে নোটাবিনটা কি দেখুন, ভিসেরাল অথবা পালমোনারি প্লুরা ইজ নট পিয়াস। ভিসেরাল পালমোনারি প্লুরা পিয়াস হয় না। আমরা ছবিটা দেখছি দেখুন, এই যে নিডলটা এখানে যাচ্ছে, এখানে নিডলটা কিন্তু এই যে এটা কোনটা প্যারাইটাল প্লুরা? এই অংশটা, এই যে এটা প্যারাইটাল প্লুরা। দেখুন প্যারাইটাল প্লুরা, আর এইটা হচ্ছে ভিসেরাল প্লুরা। যখন এই নিডলটা প্লুরাল ট্যাপিং করছি, এটা কিন্তু প্যারাইটাল প্লুরাতে যাচ্ছে। আর এই যে সবুজ কালার দেখতে পাচ্ছেন, এটাই হলো পানি জমছে এখানে, এটাই হলো প্লুরাল এফিউশন হয়েছে, প্লুরাল এফিউশন। তাহলে এটা আমরা দেখলাম প্লুরাল এফিউশন খুবই ইজি। কি জিনিস পিয়াস হচ্ছে? স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, সেরেটাস অ্যান্টেরিয়র মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, ইনারমোস্ট ইন্টারকোস্টাল মাসেল, এন্ডোথোরাসিক ফাসা, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্যারাইটাল প্লুরা। কিন্তু ভিসেরাল অথবা পালমোনারি প্লুরা পিয়াসড হয় না। এটাই হলো প্লুরাল ট্যাপিং এর কি স্ট্রাকচার পিয়াস হয়। ধন্যবাদ।